সূরা ফাতিহা তিনবার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা তিনবার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই আপনি এক গ্লাস দুধ রেডি রাখবেন, আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে সামনে রাখবেন গ্লাসে করে, আর গ্লাসটা ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমলকে সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, ফলাফল যখন আপনি দেখবেন, বারবার আমলটি করতে চাইবেন আপনি। তো প্রিয় ভাই বোনেরা, যে সূরাটির আমল আপনি করেন, সেই সূরার এত গুরুত্ব আপনি শুনলে অবাক হবেন। এই সূরাটি নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পাঠ করতে হয়, না হলে নামাজ হয় না। এবং এই সূরাটি প্রায় 14টি নাম রয়েছে। সূরাতুশ শিফা এর মধ্যে একটি নাম, রোগ মুক্তির সূরা। যে কোনো উদ্দেশ্যের জন্য আপনি সূরা পাঠ করবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো তিনবার পাঠ করে দুধে ফু দিলে কি হয় সেটা পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাটি পাঠ করবেন, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে দুধের মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই একটু, প্রিয় ভাই, কতবার? গুনে তিনবার পাঠ করবেন, তিনটি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পাঁচবার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد،
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে এভাবে বিউটিফুল। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? লজ্জা আপনাকে জানতে হবে। আপনার যদি যৌন দুর্বলতা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, কোনোভাবেই আপনি স্ত্রীর সামনে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, এভাবে আপনার সমস্যা থাকার কারণে অনেক চেষ্টা সাধনা করছেন, কাজ হয় না। ঔষধ সেবন করলে সাময়িকের জন্য ভালো থাকেন, এরপর আবার যে সে হয়ে যায়। আপনাকে আর টেনশন করতে হবে না। রব্বে কারিমের শরণাপন্ন হন। এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আমলটি করে দুধ পান করুন। সহবাসের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে শরীরে শক্তি চলে আসবে ইনশাল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ। আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।